তো এই নুরুল হুদা আসলে একজন নির্বাচন কমিশনার হিসেবে তার দায়িত্বটা সে সময় মোটেই পালন করে নাই, মানে ন্যূনতম বিবেকের দ্বারাও তারা পরিচালিত হয় নাই এবং তারা চেয়ারের মর্যাদা রক্ষা করে নাই। শেখ হাসিনার পা তারা জিহ্বা দিয়ে চাটতে চাটতে জিহ্বাটাকেই ক্ষয় করে ফেলেছেন। তো সেই নির্বাচনটা একটা কলঙ্কিত নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে এবং এছাড়া আপনার সমস্ত মানে বিরোধী দলকে একদম সমূলে উপড়ে ফেলেছে এবং আমার 90টা কেন্দ্রের মধ্যে 50টা কেন্দ্রে আমি শূন্য ভোট পেয়েছি, সব মিলে 4000 ভোট পেয়েছি, যেখানে আপনার ধরুন আমাদের মানে বিপুল ভোটে জিতার কথা আর কি। তো সেক্ষেত্রে এদের বিরুদ্ধে মামলারা আগে হওয়া দরকার ছিল, তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল, গ্রেপ্তার আগে হওয়া দরকার ছিল। তো আজকে তার অবস্থান দেখে খারাপ লাগছে, কিন্তু এটা তার প্রাপ্য, এটা তার প্রাপ্য। তার আগে যে আপনার নুরুল হুদা আছে, রকিবুল হুদা আছে, তারপর আপনার যে হাবিবুল আউয়াল আছে, তারও প্রাপ্য। হাবিবুল আউয়াল আপনার 4% ভোটে ঘুম থেকে উঠে বললো 40%, দুপুরের দিকে তিনি ঘুমিয়েছিলেন, আপনার সন্ধ্যার পরে উঠে বললেন 40%। তো এদের এটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য এটা প্রকৃতি তাকে ফেরত দেয়, এখানে অস্বীকার কোনো কিছু নেই, আমাদের দুঃখ পাওয়ারও কিছু নেই। এটা ধরেন এখন এই ধরনের একটা চলছে, কালচারটা চলছে এই ধরনের, তো মানুষের খুব দুঃখ তো তার প্রতি আছেই, খুব দুঃখ আছে। তো সরকার আসলে এটাকে মানে আরও আপনার টেকনিক্যালি হ্যান্ডলিং করতে পারতো আর কি। এদের বিরুদ্ধে আরও অনেক আগেই মামলা হওয়া দরকার ছিল, এদেরকে আরও খায়রুল মানে হক বিচারপতি, এইসব লোকদেরকে আরও আগেই আইনের আওতায় আনা দরকার ছিল। একটু আমি যদি আবার ঐক্যমত কমিশনের বিষয়টা নিয়ে একটু আলোচনায় আসে, আপনি আলোচনায় ছিলেন, আমি যদি পরশুদিন এর আগে আবার শুক্রবারের আগে এবি পার্টির একজন উনি একটা কথা বলেছেন, উনি বলেছেন আলোচনা খুব ভালো হয়েছে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। আলোচনা ভালো হচ্ছে, ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না, এটার এইটাকে আলোচনা আসলে কি খুব চমৎকার হচ্ছে? না, আলোচনা তো হচ্ছে, ভালোই হচ্ছে। আলোচনা শুরু হয়েছে আপনার 3 তারিখ থেকে। 3 তারিখে আলোচনা হওয়ার পরে পর ধারাবাহিকভাবে পরপর 3 দিন আলোচনা হলো, গত 2 দিন আলোচনা আবার হচ্ছে, আজকে থেকে আবার আলোচনা। তো আসলে আমরা শুরুতেই একজন থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা মানে কতটা বিষয় নিয়ে আলোচনা করবেন। ওনারা বললো যে 18 থেকে 20টা বিষয় নিয়ে। ওনাদের তো প্রায় 150-এর উপরে এজেন্ডা, 150-এর উপরে মানে 166-টির মধ্যে বেশ কিছু একমত হয়ে গেছেন, 100 থেকে 120টা একমত হয়ে গেছেন। কিছু কিছু ব্যাপারে এটা কিয়ামত পর্যন্ত একমত হবেন না, ওনারা এটাকে স্যাটাসাইড করে রেখে দিয়েছেন। আর কিছু ব্যাপার নিয়ে ওনারা আলোচনা করছে, যেটা আলোচনার দাবি রাখে এবং আলোচনা করলে এটা আপনার একটা সিদ্ধান্ত আসবে। আলোচনা কিছু কিছু অগ্রগতি হয়ে আছে, কিন্তু সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে না। ধরেন আমার মনে হয় সব মিলিয়ে গোটা 10-20 সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে আপনার সংবিধানের 70 অনুচ্ছেদটার একটা সিদ্ধান্ত এসছে যে আপনার দলীয় সংসদ সদস্যরা আস্থা ভোটে এবং আপনার ইয়েতে অর্থ বিলে তারা মানে দলের পক্ষে মতামত দেবে, এছাড়া তারা স্বাধীনভাবে তারা তাদের মত দিতে পারবেন। আর আরেকটাতে আপনার মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো যে রাষ্ট্রপতি আগে যে কোনো একজনকে বিচারপতি নিয়োগ করতে পারতেন। এখানে ওনারা প্রস্তাব করেছেন যে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের যে কোনো সিনিয়র 2জন বিচারপতি থেকে একজনকে বেছে নেবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেইখানেও 32টা রাজনৈতিক দলের মধ্যে 30টা একমত হয়েছেন আর 2টো দ্বিমত হয়েছে। তারপর আমরা এটাকে আমরা একমত বলে ধরে নিয়ে আমরা বলতে পারি যে আমরা 2টা বিষয়ে একমত হয়েছি। অন্যান্য বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত আসতেছে না। যেমন আজকে ছিল যে গত কয়েকদিনের যে পেন্ডিং সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা সিদ্ধান্ত আসা যায় নাই। তবে জট খুলছে। তারপরে আমরা আসলে মানে ওনাদের কাছে জানতে চাচ্ছি আর কি, যে আপনার ঐক্যমত্যের ভিত্তিতে আর কি, এটা কি মানে সবাই একসাথে একমত হতে হবে? সেটা তো সম্ভব না। আবার কি কারো ভেটো পাওয়ার আছে, সেটাও আমরা ঠিকমতো বুঝে উঠতে পারছি না। কিন্তু আলাপ আলোচনা বোঝা যাচ্ছে যে ভেটো পাওয়ারও একটা গুরুত্ব আছে এখানে। আপনার কাদের ভেটো পাওয়ার আছে? আছে এখানে কিছু ভেটো পাওয়ার, সরকারি কিংস পার্টি এদের ভেটো পাওয়ার থাকতে পারে। আর এছাড়া ধরেন আপনার বিভিন্ন বিষয় নিয়ে কাছাকাছি এসছে। আমি যদি আপনাকে বলি, ধরেন আপনার আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে নারী সদস্য সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 জন করা হবে। এটা অলমোস্ট সর্বসম্মত সিদ্ধান্ত, কিন্তু কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে এটা মানে সিদ্ধান্ত হয়নি, এটা পেন্ডিং আছে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কি কোনো সিদ্ধান্ত? প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এখানে অনেকেই বলছেন যে মানে 2 মেয়াদ, কেউ বলছেন 10 বছর, যে একটা সংসদের মেয়াদ বলতে তো 5 বছর। তো 10 বছর মেয়াদের মধ্যে দিয়ে আপনার ধরেন 10 বছরটাই মানে একটা পপুলার মতামত আসছে।
তার মধ্যে আবার একটা প্রস্তাব আসছে যে পরপর মানে 2বারের মেয়াদের পরে যদি একটা গ্যাপ দিয়ে যদি পরবর্তীকালে আবার হতে কোনো মানে সমস্যা আছে কি না। তো এটার ব্যাপারে আমি অবশ্য বলেছি যে ধরেন এখানে আপনার মিনিস্ট্রি অফ কমার্সের যে ট্রেড অর্গানাইজেশন মানে লটা আছে আর কি, সেখানে যে কোনো ট্রেড বডির আপনার একজন সভাপতি পরপর 2বার বা 3বার হতে পারবেন। হওয়ার পরে তিনি ওনাকে আবার একটা 2 বছর 3 বছর একটা গ্যাপ দিয়ে উনি আবার হতে পারবেন। তো তাইলে সেই আইনের সাথে কোনো সাংঘর্ষিক কিনা, কেন সংবিধানে আছে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার সমান অধিকার ভোগ করবে। এখন এখানে একজন এফবিসি সভাপতি তিনি একরকম আইনের দ্বারা পরিচালিত হবেন, আবার রাষ্ট্রের একজন নাগরিক যিনি প্রধানমন্ত্রী হতে মানে মানে ক্যাপাবল উনি আবার এটার বৈষম্যের শিকার হবেন। এই আইনে কোনো সাংঘর্ষিক আছে কিনা আমরা সেটা নিয়ে